হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগার কুইন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ফ্রেশ হয়ে বসে পড়েছি। কালকেই বার্থডে গেছে, একদম ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে এই জায়গাটাতেই বসে একটা ছোট কেক কেটে। আর বাড়ির বাবা মা ভাই, এই ছাড়া আর এক্সট্রা কিছুই হয়নি। যেহেতু একটা মাসের মধ্যে ভাইয়ের বার্থডে আমার বার্থডে দুটোই, সেই হিসাবে মানে এই বছরে ঠিক করে ওঠা হয়নি। সামনে অনেক কিছু আছে তোমাদের জন্য, তার জন্যই করা হয়নি। সবই দেখাবো, সব সময় তো হয়ে ওঠে না সব কিছু, তো সের জন্য হয়নি। হয়তো এটা প্রথমবার, বল ভাই, এটা প্রথমবার যেটা আমার মানে বার্থডে সেলিব্রেশন হয়নি, মানে একদমই ছোট করে। মানে এই রকম ছোট করে কোনোদিন আমার হয়নি। আমার ভাইয়ের হয়েছে কিন্তু আমার হয়নি। মানে মিনিমাম যদি খুব কম হয় তাও হচ্ছে 10 জন 7-8 জন থাকি আমার বার্থডেতে নিমন্ত্রণ। মানে এইবারে হয়েছে শুধুমাত্র জাস্ট কেক কেটেছি, আর কিচ্ছু করিনি। আর মা পায়েস করে দিয়েছে। তো সেই কাটার মধ্যে থেকেও ছোটোখাটো যে গিফটগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি এই যে সুন্দর একটা ফুলের তোড়া, মানে খুব সুন্দর। শীতকালে ফুলের দাম তোমরা বুঝতে পারছো কিরকম। আর ফুলের দামে থেকে সব থেকে বেশি দামি এটা আমার কাছে, মানে ভীষণ সুন্দর এটা। এর মধ্যে চন্দ্রমল্লিকাও আছে আর গোলাপ আছে, সবকটা রেড। চন্দ্রমল্লিকা প্রায় অনেকগুলো কালারের আছে। যেটা হচ্ছে আমি খুলবো তার জন্য হচ্ছে এখানে দুটো কাপ নিয়ে রেখে দিয়েছি। কাপের মধ্যে জল দিয়ে দেবো, কারণ এত সুন্দর ফুলগুলো আমি চাই না যে সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাক। এমনিতেই হচ্ছে দুটো একটা পাপড়ি কালো হয়ে গেছে, এগুলো খুলতে হবে, খুলে তারপরে ঠিক করতে হবে। তো যাই হোক, এটা তারপরে দেখো এই যে এতগুলো চকলেট, অনেকগুলো এগুলো একটা ডিয়ারি মিল্ক নয়, এগুলো ফ্যান্টাস্টিক ফ্রুট নাট। ডিয়ারি মিল্ক একটা আছে। মানে ছোট সেলিব্রেশনে কত গিফট দেখো, এই যে এতগুলো। তার সাথে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা আছে এখানে চিপস। এটাও সেম 10টাই আছে। কুরকুরে, এটা কি টেডি মেডি? হ্যাঁ, টেডি মেডি টেডি মেডি টেডি মেডি, হ্যাঁ বিঙ্গো টেডি মেডি। এটা আমার খুব একটা ভালো লাগে, কিন্তু এটা আমি খুব খাই। যাই চল, খুব খরমা করছে, ওগুলো সাইডে সরে যায়। ওগুলো তো টুকটুক করে খাওয়া হয়ে যাবে, বাদ দাও। এটা কেটে ফেলি। মানে এতটা পেস্ট দেওয়ার পরেও যে আমি আর ব্লেড লাগবে ভাবলাম, কাঠটা নোংরা হয়ে বাবা। এই জন্য এটা যখনই মুঠো করে ধরছি এটা চেপে, তখন সব কানাগুলো ক্যাচ করে ঢুকছে। এটা না, এটা ছাড়া হচ্ছে এরিয়া তোর কলেজের যে পেপারগুলো আছে ওইগুলো দিয়েও তৈরি করে দেয়, কিন্তু সেটা করিনি। এই যে বিখ্যাত সেই জিপসি, যেটা এখন বিয়ের গাজরা বলো মালা বলো সবকিছুতে ইম্পর্টেন্ট একটা পার্ট এটার। এরকম সেম ফুল জানো তো, এরকম সেম আমাদের এখানে রাস্তাতে হয়ে থাকে। আমার মা কালকে বলছে কি এগুলো তো রাস্তায় না, এগুলো আলাদা নাম আছে জিপসি, এগুলো চাষ হয় মাঠের মধ্যে। এই যে অনেকগুলো জিপসি। আমারও ইচ্ছা আছে, মানে এটা পাওয়ার পরে আমারও ইচ্ছা হলো যে আমিও একটা হচ্ছে গাজরা বানাবো। মালা তো হবে না আশা করছি এগুলোতে, কিন্তু গাজরাটা সুন্দরভাবেই হবে। মালা হয়তো হলে একটা ছোট বেবিদের মালা হলে হতে পারে, কিন্তু সব ফুলগুলো আমার নষ্ট করার ইচ্ছা নেই সত্যি, তার কারণে। এই যে আরেকটা জিপসি বেরিয়েছে, গোলাপগুলোর অবস্থা দেখো জল না পেয়ে। এগুলো কাটতে হবে, কেটে তারপরে আরেকটা বসাতে হবে। যে আরেকটা জিপসি, আরেকটু বন্ধ কর। এইবারে দেখো চন্দ্রমল্লিকা গুলো দারুণ লাগছে, ইয়েলো কালারের। একটা এই যে কুড়ি সহ আরেকটা জল দিলে হাতে ফুটতো, দুটো, আবার একটা ইয়েলো, তিনটে, চারটে, পাঁচটা। এই কালারটা দেখো দারুণ লাগছে, এটা সবগুলোই খুব সুন্দর। এবারে যা আছে এগুলো সবই আছে গোলাপ। বাবা অনেকগুলো গোলাপ আছে, 10 পিস গোলাপ তো হবেই। আর এগুলোকে কি বলে আমি জানি না, এর নাম আমি সত্যি জানি না, তো সুন্দর দেখতে। তো চলো আমি দুটোই আলাদা আলাদা কাপে দেবো, এটা যেহেতু অল্প আছে এটা এই ছোট্ট কাপটার মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু ছোট করে কেটে নিয়ে তারপরে দেবো এখানে, আর বড় কাপটার জন্য গোলাপটা দেবো।
তো গোলাপগুলো কেটে নিয়েছি, এবার সুন্দর করে এই চন্দ্রমল্লিকাগুলো কেটে নেব। দেখো কালারগুলো কি দারুণ লাগছে ছোটো ছোটো করে কেটে রাখার পরে। পুরো ফুলদানি হয়ে গেছে। আর জিপসিগুলোও বাদ দেবো না, জিপসিগুলো তো অবশ্যই লাগবে আমার। তো গোলাপের মাঝখানে জিপসিগুলো দিয়ে নেব আমি সুন্দর করে। তো গোলাপের মাঝখান দিয়ে দেওয়ার পরে দেখো গোলাপের টপটা মানে আরও কতটা সুন্দর লাগছে। গোলাপে অল্প কিছুই দেবো, বেশি দেবো না, কারণ টপটা পুরোটা ভরে গেছে। টপ বলছি, কাপটা পুরোটা ভরে গেছে। আর তারপরে যে এটা ছিল এটাও দিয়ে নিচ্ছি, কিন্তু এটা অনেকটাই বেশি আছে আর অনেক বড় আছে, তার জন্য ভাবলাম যে কেটে সাইড দিয়ে লাগালে হয়তো ঠিকঠাক লাগবে। কিন্তু দেখো একদমই ভালো লাগছে না। লাস্ট অব্দি আমি খুলে দিয়েছি যে টবে এত মানে কিছু বন জঙ্গল দিয়ে দিলে সত্যিই ভালো লাগবে না। তো সিম্পল দেখো এই যে দুটো টপ করে নিয়েছি। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও আমাকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো অনেক কাটা বেজে গেছে, যেগুলো এবার ফেলে দেবো আমি। আর ফুলদানিগুলো অবশ্যই দেখো। আর পরের পার্টে দেখাবো তোমাদের নেক্সট কোনো ব্লগে যে আমার এই ফুলগুলো দিয়ে কি বানালাম, যেটা বানাবো বলেছি সেটা বানালাম কিনা। তো সকলে ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে।